হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ২৭ রমজানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে রাত্রে আমরা শাশুড়ির ওষুধ আনার জন্য ফার্মেসিতে গিয়েছিলাম। তো আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো রাস্তার ঠিক মোড়ে, যেখানে আমাদের বাসাতে মোড় নিতে হবে, মেন রাস্তা থেকে মোড়ে, সেখানে রাস্তার পাশে এই বিড়াল ছানাটি একেবারে অসহায় অবস্থায় পড়েছিল। আমরা মনে করেছিলাম হয়তো বাচ্চাটা হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম যে না, ওর কানটা নড়ছে। তো দেখে এতটা মায়া হলো। তো আমরা চিন্তা করছিলাম, যেহেতু এখানে রাত্রে পাহারা দেওয়ার জন্য অনেকগুলো কুকুর ঘোরাফেরা করে, তো হয়তো কুকুর এর ক্ষতি করতে পারে। তো আমাদের ইচ্ছা ছিল যে বাসার নিচে বিড়ালটাকে আমরা রাখবো, কারণ আমাদের বাসার আশেপাশে আরও অনেক বিড়াল আছে, তো তাদের সাথে এর বন্ধুত্ব হয়ে যাবে। তো বিড়ালটা এতটা দুর্বল আর এতটা অসহায় ছিল, তো সাথে সাথে আমরা বাসার উপরে নিয়ে আসছি। নিয়ে এসে কিছুটা দুধ গরম করে ওকে দিছি। দেখেন, ও অনেক ক্ষুধার্ত ছিল, তো ও এরকম খাচ্ছে। তো আমাদের দুইজনেরই কারোরই বিড়াল পোষা কিংবা কুকুর পোষার ইচ্ছা ছিল না, কারণ এদের একটা আলাদা এক্সট্রা কেয়ার নেওয়া লাগে। আমরা কতটুকু নিতে পারবো, তো সেই সংশয়ে থাকা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে, আমি বিড়ালদের ধরতে পারি না, ভয় কাজ করে। তো সেজন্য আর কি কখনো ইচ্ছা ছিল না যে বিড়াল পুষবো। তো ইচ্ছা না থাকা না, এদিকে ঠিক করে দেবো। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা এই বিড়াল ছানাটাকে ভাবছি যে আমাদের কাছে রাখবো। ও যতদিন খুশি আমাদের কাছে থাকবে, আমরা টেক কেয়ার করার চেষ্টা করব। আর ও যদি আমাদের কাছে না থাকে, ও চলে যাবে ওর মতো, উনি করবো, ও উন্মুক্ত থাকবে এক কথায়। তো ওর নাম আমরা পিকু রাখছি। ও একটু অসুস্থ, তো সবাই দোয়া করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পিকুর জন্য দোয়া করবেন। আমরা ওর জন্য একটা ছোট ঘর বানিয়েছি, হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে তা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।